কি মনে হলো তোমার এত সহজে আমি পারবো তোমাকে ছেড়ে দিতে? হ্যাঁ ভেবেছিলাম হয়তো মেয়ের স্বার্থে হয়তো। খালি ভেবেছিলাম, মনে করেছিলাম, মনে হয়েছিল। প্রমাণ পেলে তো মেয়ের স্বার্থ সবকিছুর থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তুমি, অঙ্কুশ। তুমি কবে বুঝবে অঙ্কুশ? কবে বুঝবে বলো তো? ভালোবাসি তোমার, হারাতে চাই না। আমি বুঝতে পেরেছি অঙ্কুশ। আমি তোমাকে বলছি, হ্যাঁ কথাগুলো শুনতে হয়তো খুবই কঠিন লাগবে, হয়তো মনে হবে খুবই কড়া কড়া কথা বলছি, কিন্তু পালিত মেয়ে আর বায়োলজিক্যাল সন্তানের মধ্যে না পার্থক্য থেকেই যায়, পার্থক্য থেকে যায়। এটা রেশমি আজ প্রমাণ করে দিল। আমি পারছি না অঙ্কুশ, আমি পারছি না আর। আমি জানি সামাজিক ভাবে এই কথা বলাটা অপরাধজনক, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা বাধ্য করছে আমাকে এই কথাটা বলতে। কিন্তু আমি যে কথা দিয়েছি গুড্ডি, কি করে সেখান থেকে ফিরি বলো তো? আর আমাকে দেওয়া কথা, সে কথার কোনো দাম নেই না অঙ্কুশ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার সঙ্গে সংসার করবে, আমার সঙ্গে থাকবে। ও আমাকে দেওয়া কথা, যে কথাটা তুমি আগে আমাকে দিয়েছো, সেই কথাটা তুমি অস্বীকার করতে পারো। আরে দুদিন আগে যে মানুষটাকে তুমি কথা দিলে তার কথা স্বীকার করছো। বাহ অঙ্কুশ, বাহ। তোমার কাছে আমার কথার কোনো দাম নেই না? ঈশ্বর, তোমার কথার দাম থাকবে না তোমার মনে হয় এটা হতে পারে? তা আবার আমার কাছে ফিরতে হবে। আসবো আমি, ফিরে আসবো। কখন ফিরবে? কত দূরে আছো তুমি? যেটুকু সময় লেগেছে আসতে, অতটুকুই সময় লাগবে ফিরতে। তাহলে কালই তুমি চলে আসছো তো? আশা করছি। কথা দিলে তো অঙ্কুশ? এই কথাটার বদল হবে না তো? না। তাহলে নিশ্চয়ই তোমার ফোনটা খোলা থাকবে। ঋতুরাজ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার মায়ের ব্যাপার নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছ না তুমি? না না না, এক সেকেন্ডের সমস্যা আছে এখানে, ভুল বলছো। তোমার মা বলে যে শুধুমাত্র আমি এগুলো বলছি তা কিন্তু, আমি এরকম রিয়াক্ট করছি তা কিন্তু নয়। অন্য যে কোনো মানুষ হলেও আমি এরকম ভাবেই রিয়াক্ট করতাম। হ্যাঁ, আমি ওনাকে চিনি, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনাকে শুধু তোমার মা বলে নয়, আমি ওনাকে নিজের মার মতোই দেখি, তাই হয়তো আমি একটু বেশি রিয়াক্ট করছি, কিন্তু আমি এরকমটাই করতাম। আর একটা কথা ভুলে যেও না রেশমি, তোমার মা বলে তুমি ওনার সঙ্গে যা খুশি তাই করতে পারো না, তুমি যে কোনো একটা অন্যায় করে পার পেয়ে যেতে পারো না। দেখো ঋতুরাজ, আমার মনের মধ্যে অঙ্কুশ ভাটিয়াকে নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো যতদিন না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে আমি ওই অঙ্কুশ ভাটিয়াকে অ্যাকসেপ্ট করতে পারবো না। কি প্রশ্ন তোমার? তোমরা সবাই ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। ওই লোকটা একটা অপরাধী। আমার মায়ের জীবনটাকে ওই লোকটা একটা অপরাধী কন্ট্রোল করবে, আমি জাস্ট ভাবতেও পারি না। অদ্ভুত তো। অপরাধী? আইন বলছে লোকটা অপরাধী নয়, তুমি বলছো? বাবা, আইনের কথা বাদ দাও না। ও আইনের কথা বাদ দেবো, তোমার কথা ধরবো? আরে ঋতুরাজ, তুমি কাগজে কিছু পড়োনি? রেশমি, মিডিয়া ট্রায়াল আর আইন এক পথে চলে না। আইন কি সবসময় ঠিক পথেই চলে? অন্তত এইটুকু তো মানবে। নিয়ে চোখে দেখেছো ওনাকে কোনো অপরাধ করতে? যে ওনার সঙ্গে আছে তার কোনো অসুবিধা নেই ওনার সঙ্গে থাকতে, তোমার যত অসুবিধা। আমি না মানে আমি আর পারছি না জাস্ট তোমার এই লজিক গুলো মানতে, অসহ্য হয়ে যাচ্ছে দিনকে দিন। আরে একটা কথা কেন বুঝতে পারছো না? নিশ্চয়ই তোমার মা ওনার মধ্যে এমন কিছু দেখেছেন যার জন্য ওনার সাথে আছেন। নিশ্চয়ই এই ভদ্রলোক তোমার মায়ের সেই টেক কেয়ারটা করে যেটা কোনোদিন কেউ করেনি ওনাকে। তাহলে কেন কেন তোমার মা ওনার জন্য সারা পৃথিবীর সঙ্গে লড়াই করবে না, করে ভেবে দেখেছো? দেখো, একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আমার বাবাও কিন্তু মামনির সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো এক সময়।
কেউ কোনই বোঝেনি এই ভদ্রমহিলাকে। আজকে যখন এই একটা লোক এসে ওনার যত্ন করছে, ওনার টেক কেয়ার করছে, ওনাকে ভালোবাসছে, তোমার এত অসুবিধা কিসের গো? তোমার প্রবলেমটা কিসের? তুমি তো যাচ্ছ না তোমার মায়ের টেক কেয়ার করতে। এ কি, কে তোমাকে বললো আমি করতে পারতাম না টেক কেয়ার? আমি কি যেতাম না আমার মাম্মামের কাছে? যেতে চাই তো, এখনো যেতে চাই, শুধু সুযোগ পাচ্ছি না। ওটা টেক কেয়ার করা বলে না, তোমরা বিবাহিত, তোমার রেসপন্সিবিলিটি আছে। অ্যাটলিস্ট আমার উপর তোমার রেসপন্সিবিলিটি আছে। তুমি আর তোমার মা আলাদা বাড়িতে থাকো, তুমি এখান থেকে সময় বার করে মাঝে মাঝে গিয়ে তোমার মায়ের টেক কেয়ার করবে। মানে যেটাকে তুমি বলছো টেক কেয়ার করা, ওটাকে টেক কেয়ার বলে না। তোমার রেসপন্সিবিলিটির বাইরেও তোমার মায়ের জীবনে ওনার নিজস্ব কিছু চাহিদা থাকতে পারে, নিছক ভালোবাসার চাহিদাও থাকতে পারে। সেটা কোনো অন্যায় নয়, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। তুমি সেটা মানতে পারো না, আমি সেটাকে সম্মান করি। তুমি সেই জায়গাটাকে ওয়াশ আউট করে দিতে চাইছো। এত সোজা নাকি পৃথিবীতে সমস্ত কিছু? সবকিছুকে তুমি নিয়ন্ত্রণ করবে, এরকম ভাবে হয় না রেশমি। অঙ্কুশ ভাটিয়ার নিয়ন্ত্রণে তোমার আপত্তি, আর তোমার এই নিয়ন্ত্রণ করার অ্যাটিটিউডে আমার আপত্তি। এবার তুমি বলো তুমি কি করবে? আমি কি করতে পারি বলো তো? মানে এখন তো ও আর ফিরে আসবে না, মানে আমি তো ওকে ফিরিয়ে আনতে পারবো না। না, আরে ফিরিয়ে যখন আনতে পারবে না, তাহলে ব্যাগরা দিও না। তোমার তো কোনো সমস্যা হচ্ছে না। তুমি কেন বারবার ঢুকে ঢুকে তোমার মায়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ? আর তোমার মা তো বলেছে যে তুমি ওদের সম্পর্কে ইন্টারফেয়ার করো না। তুমি তো সেটাও শুনছো না, যখন তখন গিয়ে ওখানে হাজির হয়ে যাচ্ছ। ভুলে যাচ্ছ তোমার মা যদি চায় না, তোমার যাওয়াটা কিন্তু এবার তোমার মা পুলিশ দিয়ে বন্ধ করে দেবে। পারে, আর এটা যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। যদি প্রত্যেক মুহূর্তে তোমার মায়ের জীবনে ইন্টারফেয়ার করে তার জীবনটাকে নষ্ট করে দিতে চাও, তাহলে কি করবে? সারাক্ষণ ধরে তোমার এই বাঁদরামো সহ্য করবে? ঋতুরাজ, হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। আমি জানি না তোমার মা ওনাকে ফেরাতে পারবেন কিনা, কিংবা উনি আদৌ ফিরে আসবেন কিনা। যদি ফিরে আসেন, যদি ওনারা আবার নতুন করে নিজেদের সংসার করার চেষ্টা করেন, দয়া করে নিজের নাকটা ওদের মাঝখানে গদিও। আর ওনারা কিন্তু তোমার জন্য জোর করে ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবেন না। ওনাদের যদি নিজেদের ইচ্ছা হয়, তাহলে ওই বাড়ি ছেড়ে ওনারা যদি মনে করেন পাড়ে গিয়ে থাকবেন, সেটা ওনাদের খুশি। দয়া করে তুমি উৎপাত হয়ে আর ওদের জীবনে ঢুকো না, ওদেরকে নিজের মতো থাকতে দাও। ফর মাই সেক প্লিজ ডোন্ট ডু দ্যাট। আর আমি যদি এই একই কাজ বারবার করতে থাকি, তুমি আমার সঙ্গে সংসার করবে না? না, হ্যাঁ সত্যি আমি তোমার সঙ্গে থাকবো না। আমি না আমার চোখের সামনে আমার স্ত্রীকে আর ডিমি হতে দেখতে পারছি না। এত স্বার্থপর এই চেহারাটা আমি আর দেখতে পাচ্ছি না। আমার নিজের অস্বস্তি হচ্ছে। আমার না মনের মধ্যে আমার স্ত্রীকে একটা কল্পনা আছে, তার পুরোটা না বলি, অ্যাটলিস্ট 25% তো মিলবে, কিছু তো মিলবে। হ্যাঁ, তোমার ক্ষেত্রেও হতে পারে। তুমিও বলতে পারো যে পুরোটা হয়তো তুমি যেরকম ভেবেছো সেরকম আমি নই। কিন্তু রেশমি, একটা কথা ভালো করে ভেবে দেখো যে তোমার কিন্তু আমাকে নিয়ে কোনো সমস্যা হয়নি। আমি এমন কোনো কাজ কখনো করিনি যেটা জন্য তোমার কোনো সমস্যা হবে। তুমি কিন্তু আমার সমস্যার কারণ হচ্ছ। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার কথা শেষ। এটাই আমার ফাইনাল কথা। অ্যাকচুয়ালি আমার খুব টায়ার্ড লাগছে। কিন্তু ঠিক আছে, তোমাদের বিরক্ত করতে আমি আর আসছি না। যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে পয়েন্টগুলো ক্লিয়ার হয়, তোমার মনে হয় আমার সঙ্গে ডেকে এই কথাগুলো বলা উচিত। কোথায় যাচ্ছ? কোথায় যাব? অপশন নেই তো। ইচ্ছা করছে অন্য কোথাও চলে যাই এখন, এই মুহূর্তে। এই বাড়িতেই থাকতে হবে আমাকে আপাতত। তো দেখো, এখন তোমার সাথে আমি যদি কোনো কথা বলতে চাই, এই পয়েন্টগুলো কিংবা এই বিষয় ছাড়া আর তো অন্য কোনো বিষয়ে কথা বলতে এই মুহূর্তে পারবো না। তো যতক্ষণ না এই পয়েন্টগুলো ক্লিয়ার হচ্ছে, তোমার সঙ্গে বাকি অন্য কোনো বিষয় আমার তো কথা নেই। তাই তোমার যদি মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে তুমি কথা বলতে পারবে, তোমার কাছে পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে, তারপরে আমাকে ডেকো, তখন কথা হবে। বেশ, ঠিক আছে, তুমি যদি চাও তাই হবে। আমার চাওয়ার জন্য ফোন খোলা রাখবে? মানে নিজে ফিরে আসতে চাও বলে ফোনটা খোলা রাখবে না? আচ্ছা, রাখবো, ফোন খোলা রাখবো। ভালো আছো অঙ্কুশ? যদি তুমি ভালো থাকতে তাহলে তো আমি ভালো থাকতাম। তুমি ভালো নেই এটা জানতে পেরে আমি কি করে ভালো থাকবো বলো তো? ফোনটা ধরে থাকো না, রাখতে ইচ্ছে করছে না। জানি, কিন্তু পরের ট্রেনটা ধরতে গেলে আমাকে ফোনটা রাখতে হবে, টিকিট কাটতে হবে।
এই কথা দিচ্ছ তো? কথার খেলাপ করবে না তো? প্রমিস করো। কথা দিচ্ছি, ফিরছি আমি। রাখছি। এই অঙ্কুশ, সাবধানে এসো, অপেক্ষা করব। Gutti, gutti.